রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। তাকওয়া মানি গুনাহ থেকে বাঁচা, রোজা মানি খানার থেকে বাঁচো। এরে আল্লাহর গোলাম, রোজার মাধ্যমে বান্দা তুমি নিজেকে কন্ট্রোল করে নাও। একটা রোজার দাম কত? অন্য মাসে একটা নফল, রমাজানে যদি ওই নফলটাই আদায় করো ফরজের সমান সওয়াব। আরো আস্তে করে বলেন। ওই রমাজানে একে 10, 10-এ আবার এক একটায় 70 করে বেড়ে যাবে। রমাজানে রোজা রাখো, তাকওয়া অর্জন করো। এক মাসের রোজার সাধনা দিয়া বাকি 11 মাসটা টাইট করে নাও। যেমন আল্লাহ বুঝায়, দেখ আসরের নামাজের পরে রোজাদারের পেটের মধ্যে এত প্রচন্ড ক্ষুধা, সামনে খানাও রেডি, খাইতে পারে, খায় না কেন? সামনের প্লেটের শরবত, ইফতারি রেডি, আজানের বাকি আছে 20 মিনিট, প্রচন্ড পেটে ক্ষুধা, মনে হয় 10 জনের প্লেটের খানা একা টেনে খেয়ে ফেলবে। রোজাদারের ক্ষুধাও আছে, সামনে পানির পিপাসার পানিও আছে, এরপর রোজাদার পানি পান করে না কেন? পানিটা হারাম? পানি হারাম না, বরং আল্লাহর বিধানে পানি যদিও হালাল, এখন এই মুহূর্তে পানি পান করা হারাম। কেন? তুমি রোজা রাখছো আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে। এটাই তুমি সাধনা করো বাকি 11 মাস। হালাল খানাটাও সামনে আসছে, কেন খাই না? আল্লাহর বিধানে হালাল না। আল্লাহর বিধানে হালাল হবে সূর্য অস্তমিত হওয়ার পর। 11 মাস এই সাধনা করতে থাকো। ক্ষুধা আছে, খানাও সামনে আসবে, খাইও না, আগে যাচাই করবা এই খানাটা আল্লাহর বিধানে হালাল নাকি হারাম। এই চিন্তা যদি করতি, জীবনে মদের বোতল নিয়ে দৌড়াইতি না। 2 নম্বরে রোজার সাধনা দিয়া শিক্ষা গ্রহণ করো। ও বড় লোকেরা, গরিব, তুমি দিন একটা রোজা রাইখা কেমন লাগতেছে তোমার? ক্ষুধার কষ্ট, তুমি এটা নিয়ে 11 মাসের চিন্তা করো। যারা 12 মাস না খাইয়া ডাস্টবিনে পড়ে থাকে, ওদের কষ্টটা কেমন? গরিবের ক্ষুধার কষ্ট কেমন? রোজার মাস রোজা রাইখা এই গরিবের কষ্ট বুঝে 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 গরিবের হক আদায় করার চেষ্টা করো। এর নাম হলো সিয়াম সাধনা। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার? কি হবে যে শেষের গতি? ভুলব না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? ভুলব না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি? ভুলব না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? ভুলব না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? আল্লাহর সেই পবিত্র কালাম
মহাগ্রন্থ আল কুরআন কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন এক নেকে শতুর রহমান দেন নফল ফরজ সমান রহমত বরকত নাজাতের মাস জ্বালাও আমলের বাতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি এরে আল্লাহর বান্দা আল্লাহর কসম 6 বছর বয়স থেকে একটা রোজাও ভাঙ্গি নাই আলহামদুলিল্লাহ গাছ ভালো হলে ফল ভালো হবে আমার 6 বছরের কন্যা একটা রোজাও ভাঙ্গে না এক রাত্রে যদি সাহারি খাইতে না উঠাই পরের দিন না খায়া থাকে রাগ করে খাই না রোজা না খায় রোজা এরে যুবক রোজাটা শুধু আখিরাতের সওয়াব শুধু তাই না গুগলে সার্চ দিয়ে দেখ সারা রাত মোবাইলটা দিয়া দরজা জানালা বন্ধ করে গুনাহ করে কাটাইলি রে বাবা ওরে আমার মাওলার ভয় কি তোমার অন্তরে নাই এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই ঘুমের বিছানায় যুবকের লাশ মাত্র কয়েকদিন আগের খবর মা মারা গেছে ইটালি থেকে সন্তান খবর পাইয়া ঢাকা আসছে মায়ের দাফন করবে জানাজা পড়াবে এয়ারপোর্টে এক ভাই আগাই আনতে গেল মায়ের লাশ দেখতে রওনা নরসিংদী রোডে আইসা মাত্র কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট হইয়া যে আগায় আনতে গেল সেও নাই যুবক ছেলেটাও মারা গেল মায়ের লাশ দেখার কপাল আর হলো না মায়ের লাশ দেখতে গিয়া নিজেই লাশ হয়ে গেল এই যে ঢাকাতে আগুন লাগিয়া কত মানুষ চলিয়া গেল একই ফ্যামিলির 5টা মানুষ নাই ও বাবা কিসের বাহাদুরি করো ওরে তোমার কবরে তুমি যাইবা আমার কবরে আমি যাব রে বাবা আমার কত বন্ধুরা কবরে চলে গেল এখন ওর নাম্বারটাও মোবাইলে রাখি নাই ও মইরা গেছে নাম্বারও ডিলিট করে ফেলেছে এই তো দুনিয়া তুমি যাদের পাল্লায় পড়ে আজকে নামাজ পড়ো না রোজা রাখো না দাড়ি রাখো না একবারও ভাইবা দেখছুনি তারা কত স্বার্থপর একটু যদি মনে কষ্ট যায় মোবাইলটা বন্ধ করে রাখে তোমার সাথে আর কথা বলে না তুমি মরিয়া গেলে নাম্বার ডিলিট করে ফেলবে তোমার কবরের কিনারায় জীবনে যাবে না ও যুবক কয়দিন আর বাহাদুরি করবা তোমার মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে আমি এতক্ষণ যে চিল্লাইয়া তোমাদের বয়ান করলাম একবারও কিন্তু বলি নাই হুজুর যদি না হও জাহান্নামে যাবা তাবলীগে না গেলে জাহান্নামে যাবা বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যেতে হবে বলি নাই বরং আমি চাই স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই তবে আমার মায়ার নবীর আদর্শটারে ছাইরা দিও না বহু বেঈমানেরা নবীর আদর্শ দেইখা মুসলমান হয়ে গেল
আজকে তোমার কি হলো যে নবীর আদর্শের মালা গলায় লাগাতে পারো না? ও যুবক বাবা, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে জবাব দেওয়া আছে না নাই? তুমি কেন পারবা না? কপাল কি পুড়িয়া গেল নাকি রে যুবক? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় 1 বেলার নামাজও বাদ দেয় না। তোমার মতো কত সন্তান নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে গামছা বিছায় নামাজ পড়ে নামাজ ছাড়ে না, ব্যবসা করে চাকরি করে র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না। মনটারে একটু প্রশ্ন করো, তুমি কেন পারবা না রে বাবা? আমার মাওলার কোরআনটা কি মিথ্যা মনে করেছো? পারলে একটা প্রমাণ বের করে দাও। একটা ভুল যদি এখনো বের করে দিতে পারো কোরআনের, আমি এখন দাড়িটা কেটে ফেলবো, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে স্লোগান দিব প্যান্ট শার্ট টাই লাগাইয়া। কিন্তু তুমি কেন 1500 বছর একজন একটা ভুল কোরআন থেকে বের করতে পারে নাই? ও আল্লাহর বান্দারা, কিয়ামত পর্যন্ত ভুল বের করতে পারবে না। ওই কোরআনের মধ্যে জান্নাত জাহান্নামের বয়ান আসেনি? আছে। আমার নবী বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ও নবী, আমি আপনাকে কেমন পাঠাইছি আপনি বলে দেন। আল্লাহ আমারে পাঠাইছেন, আমি একদিকে তোমাদের জন্য সাক্ষী, অপরদিকে আমি বাশীর সুসংবাদ দিব, নাযীর আমি ভয় প্রদর্শন করব। কিসের সুসংবাদ? নেক আমল করো, সুসংবাদ জান্নাত। গুনাহ যদি করো, সতর্কবাণী তোমার জন্য জাহান্নাম। ও আল্লাহর বান্দারা, আজকে অনেক মাওলানার জবানে শুনছি, আল্লাহ মাফ করে দিন, আমি আলেমের বিরুদ্ধে কখনো কথা বলি নাই, বলতে চাই না। 2-1টা যদি বলেও থাকি আল্লাহ মাফ করেন, কারণ ওলামাদের উপরে উম্মতের আকীদার মোহাব্বত যদি নষ্ট হয়, উম্মত জান্নাতের ঠিকানা পাবে কোথায়? ওলামায়ে কেরাম ছাড়া তো জান্নাতের ঠিকানা পাওয়া যাবে না। যদি খুঁজো জাহান্নাম ছাড়া উপায় নাই। এরে নবীরা আসে, কিছু মাওলানার জবানে এই কথাও আমি শুনে বড় হতভম্ব, আমি বিস্মিত হয়ে গেলাম যে তারা বলে জাহান্নামের বয়ান কেন করে, আর কি কোনো বয়ান নেই? অথচ আমি চিন্তা করে দেখলাম আল্লাহর কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় জাহান্নামের বয়ান, জান্নাতের বয়ান, তাকওয়ার বয়ান, আখিরাতের বয়ান। কারণটা কি? এর একমাত্র কারণ, জান্নাত জাহান্নামের বয়ান যদি না থাকে, এই জগতের মানুষের লাইনে রাখা যাবে না। এই মানুষ জীবনে আল্লাহর পথে আসবে না, নবীর তরিকা মানবে না। আল্লাহর ভয়, জাহান্নামের আযাবের ভয় অন্তরে জমা করো। এই জাহান্নামের ভয় অন্তরে জমা করার কারণে আমার নবী পর্যন্ত আম্মা জানের হুজরায় বসে বসে কান্না করেন। আবু বকর নামাজে দাঁড়ায় সারা রাত কান্নার আওয়াজ। মালিকের আদালতে আমি কেমনে দাঁড়াইয়া হিসাব দিব? জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকরের চোখে পানি, জান্নাতের টিকিট হাতে পাইয়া ওমরের চোখে পানি, জান্নাতের সুসংবাদ পাইয়া ওসমানের কান্না, কান্না করে করে বেহুশ। আমার আল্লাহ কোরআনে বলে, ভাগবি কই? আমার আল্লাহ কোরআনে বলেন, ও মানুষ তুই এত নিষ্ঠুর কেন, নিমক হারাম কেন? সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতি কোরআনের আয়াত অস্বীকার করবি কিভাবে রে বাবা? আল্লাহ বলে, দেখ তোদের কলবটা তো নষ্ট হয়ে গেল কেন? অথচ আমি মাওলার আযাবের ভয়, ওরে পাথরের থেকে কান্নার পানি, তাকাইয়া দেখ। আমার আল্লাহর কোরআন বলে, আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে পাথর কাঁদতেছে। ওরে
বাহির হয়ে পানি পড়ে না, আল্লাহর কোরআনের আয়াত বলে কান্না করে জাহান্নামের ভয়ে। কারণ আল্লাহ সূরা তাহরিমে বলেন মানুষের পাথর দ্বারা জাহান্নামের আগুন জ্বালানো হবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ জাহান্নামের আগুনের ইন্ধন বানাবেন মানুষ আর পাথর। ও আল্লাহর বান্দারা, কিছু কিছু পাথর অনবরত কাঁদে, আবার কিছু পাথর আছে আল্লাহর আযাবের ভয়ে ফেটে যায়। আবার কিছু পাথর আছে আজকে গিয়া সকালে দেখবা সিলেটের পাথর এই জায়গায়, কালকে দেখবা আর এক জায়গায়। দর্জনে দইরা যেই পাথর সরাইতে পারে না, ওই পাথর নিজে নিজে দেখবা আজকে এক জায়গায় কালকে আর এক জায়গায়। আল্লাহ কোরআনে বলেন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর আযাবের ভয়ের ভিতরে কাজ করতেছে। একটা পাথর যদি আল্লাহর ভয় আযাবের ভয়ে কান্না করে, ও মানুষ তুমি এত নিষ্ঠুর কেন? তোমার চোখে কেন পানি আসবে না? তোমার নবী কাঁদলেন, তোমার কলিজার সাহাবায়ে কেরামরা কান্না করলেন। ও নবীর আশিক উম্মতের দল, জান্নাতের টিকিট পাইয়া এত তাদের ইলম, এত আমল, এত তাকওয়া, তারপরেও যদি তারা কান্না করেন, তোমার কপাল এত খারাপ, নিজেও কান্না করো না, কেউ যদি কান্না করে তাও পছন্দ করো না। অথচ আল্লাহর কোরআন বলে ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। বেশির কোনো সীমানা নাই যে তুমি 2 বছর কাঁদবা, দৈনিক একবার কাঁদবা না, কান্না করো। নূহ আলাইহিস সালামের কান্না ইতিহাস পড়ো, এত কান্না যে আল্লাহ নূহ নবীর নাম হলো আব্দুল গফফার। নূহ নবীকে কোরআন শরীফে আব্দুল গফফার বলে আল্লাহ ডাকেন নাই, নূহ নবীর কান্নার শব্দ দিয়ে ডাকছেন। আল্লাহ ডাকছেন ইয়া নূহ, ও কান্নাওয়ালা গোলাম। কান্নাওয়ালা শব্দ দিয়ে আমার নবীরে ডাকলেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবী কাঁদলেন, জাহান্নামের আযাবে আমার উম্মতের কি উপায় হবে, হাসরের ময়দানে কি উপায় হবে উম্মতের। ও আল্লাহর বান্দারা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আবু জাহালের মতো যদি অন্তরে মোহর পড়িয়া যায়, গুনার কারণে যদি আমার মাওলা বেজার হইয়াই যায়, মা বাবার বরদোয়া কপালে লেগে যায়, শিক্ষকের বরদোয়া লেগে যায়, মুরব্বীদের বরদোয়া লেগে যায়, হাজারো বয়ানে তোমার জবানে কালেমা আসবে না। আর ওমরের মেজাজওয়ালা যদি কেউ হয়, গুনার বোঝা নিয়ে প্যান্ডেলে আসিয়া হঠাৎ করিয়া মরণের কথা, আযাবের কথা স্মরণ হলে কান্না করবে আর বলবে ও দয়ার মালিক, জীবনে শয়তানের ধোকায় পড়ে কত অপরাধ করে ফেলেছি, আমার অন্যায়ের খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না। ও আল্লাহ, আপনি জানার পরও রাগ করে পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই, সম্মানের জায়গা থেকে ফেলে দেন নাই। আজকে তওবার নিয়ত করলাম, মা বাবারে কষ্ট দিয়া কত অন্যায় করেছি। ও যুবক, ওই মা বাবার দোয়া ছাড়া সামনে আগাইতে পারবা না, উলামায়ে কেরামের পরামর্শ ছাড়া সামনে আগাইতে পারবা না। পিছনের গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে তওবা করো। আমার মাওলারে অন্তর দিয়া বলো, মাওলা জীবনে তো গুনাহ কম করি নাই, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম, কোন দিন মরণ হবে জানা নাই। আর নামাজ ছাড়বো না, রোজা ভাঙবো না, উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, নবীর তরিকা মানিয়া চলবো। তোমার আমার মতো যুবক যদি নবীর তরিকা মানিয়ে স্কুল কলেজে পড়তে পারে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি নবীর আদর্শ মেনে নামাজ পড়ে গাড়ি চালায়, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি চাকরি করে ব্যবসা করে নবীর তরিকা মানিয়ে, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে হেদায়েত চাও। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের ভয়ে কত জনার চোখে পানি, মোনাজাতে কত বান্দা কাঁদে, তোমার চোখে পানি নাই কেন? তুমি মনেরে বুঝাইও তোমার উপরে আমার আল্লাহ বেজার, এই কারণে তোমার চোখে পানি নাই। চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা করার কোনো কায়দাই নাই। অতএব চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকিও, কাঁদিও,
নবীজি বলেন এক ফোঁটা চোখের পানি যদি কেউ কান্না করে জাহান্নামের ভয়ে ফেলে দাও, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহর কাছে তওবা করে নাও রে যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে তওবা করেন। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক রিজিকের মালিক আমার আল্লাহ, আর নামাজ ছাড়বা না রে বাবা। অন্তর থেকে তওবা করো। মরিয়া গেল আর দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, রমজানের রোজা ভাঙবা না, একটা রোজাও ছাড়বা না। এখন থেকেই তৈরি হয়ে যাও। রোগ থাকলে আমার আল্লাহরে বলো, আল্লাহ রোজার বরকতে আমারে সুস্থ করিয়ে দিও, একটা ফরজ রোজাও আমি ভাঙবো না। আল্লাহর কাছে তওবা করে নাও। মা বাবার দোয়া নিয়ে চলবা, কখনো মা বাবারে কষ্ট দিবা না। শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, কপাল পুড়িয়া যাবে। যদি অন্যায় করে থাকো ক্ষমা চাও, মা বাবার কাছে গিয়া ক্ষমা চাইও। মাকে গিয়া বলিও, মা কত কথা বলে তোমাকে কষ্ট দিয়েছি, তুমি কষ্ট পেয়েছো, আজকে তুমি আমারে মাফ করে দাও। আজকে ওয়াজের প্যান্ডেলে কত যুবকেরা কাঁদলো মোনাজাতে, আমার চোখে পানি আসে নাই কেন? আমার আল্লাহ বুঝি গুনার কারণে বেজার। মা তুমি যদি মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দেও, আমার মাওলা আমারে মাহরুম করিয়া দিবেন না। ও যুবক, ওই মা বাবার দোয়া না নিয়া গাইতে পারবি না রে যুবক। জানি নাই ময়দানে কত যুবকেরা আছো, মাকে কাঁদাইছো। তোর মা গোপনে জানি কত রাত্র কান্না করছে তোর কথার কষ্টে বলিয়া। জানি না কে জানি কোন বেয়াদবি করিয়া শিক্ষকের কাঁদাইছো। জানি না কে জানি কোন কথা বলিয়া কোন আলেম ইমাম সাহেবরে কান্না করাইছো। পাও দুইটা দইরা বলে গেলাম রে যুবক, এখনো সময় আছে, ক্ষমা চাও। ওরে এমন একটা দিন নাই গাড়ির নিচে, পানির নিচে, ঘুমের বিছানায় যুবকের লাশের খবর নাই। ও যুবক বাবারা, পাও ধরলে কি তোমরা রাজি হবা যে আর দাড়ি কাটবা না? তোমার পায়ে হাত দিলে কি তুমি রাজি হবা যে আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না? বলো, তাহলে আমি নিচে নাই না তোমার পায়ে হাত ধরিয়া বলার জন্য রেডি। তোমার পায়ে হাত রেখে বলবো, দুনিয়ার কষ্ট কষ্ট না রে বাবা, গুনাহ নিয়া কবরে গেলে জাহান্নামের আগুন, ওই দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবি রে যুবক? একটা মশার কামড় সইতে পারো না, ফ্যানের বাতাস ছাড়া রাতের বেলা ঘুমাইতে পারো না, গরম। ওরে দুনিয়ার গরম থেকে জাহান্নামের আগুনের গরম আরো কত কঠিন। ওরে ঢাকাতে হোটেলের মধ্যে দেখো নাই গত পরশুদিন কত মানুষ পুড়িয়া গেল। পানিতে ডুবিয়া মরার থেকেও যে কত কষ্ট। ওই আগুন যখন লাগছে, দেখছে তাকায় তাকায় তার হাত পুড়া যায়, তাকাইয়া দেখছে তার পা পুড়া যায়, তাকাইয়া তাকাইয়া দেখছে তার চেহারার গোশতগুলো আগুনে পুড়া পুড়া পইরা যাইতেছে। ও বাবা, আগুনের পোড়া যে কত কঠিন, আগুনের গরম সহ্য করা যায় না রে বাবা। পায়ে ধরে বলি, জীবনে কত অন্যায় করলি, আর কি মাওলার কাছে যাবি না? আমার মাওলার কাছে হাজিরা কি দিবি না রে বাবা? পায়ে হাত রেখে বলি, আর গুনাহ করিস না রে যুবক। মা বাবার থেকে দোয়া দিয়া তওবা করো। শিক্ষকের সাথে বেয়াদবি করিস না রে যুবক। মুরব্বীদের সাথে বেয়াদবি করিস না রে বাবা। বরকতের মাস, তওবা করিয়া নাও।
তবে আবু জাহালের মতো যাদের উপরে আমার মাওলা বেজার, যাদের উপরে মা বাবার কষ্টের অভিশাপ, যাদের উপরে শিক্ষকদের অভিশাপ, যাদের উপরে আলেম ওলামাদের কষ্টের অভিশাপ, ওরা হাজারো চেষ্টা করলে তওবা নসিব হবে না। হ্যাঁ, মা বাবায় যদি মাফ করে, শিক্ষক মাফ করে, তাহলে মাফ পাইতে পারো, কারণ এটা বান্দার হক। মা বাবায় যদি ক্ষমা না দেয়, আল্লাহ ক্ষমা দিবেন না, আল্লাহর ওয়াদা। শিক্ষক যদি ক্ষমা না দেয়, আল্লাহও দিবেন না। ওরে বান্দার হক নষ্ট যদি করিয়া থাকো, ক্ষমা চাও। ওরে ক্ষমা চাইলে সম্মান কমে না, বরং সম্মান আরো বাড়িয়া যায়। আল্লাহর কাছে তওবা করে নাও। ওরে যার মা বাবা দুনিয়ায় নাই, কবরের কিনারায় যাই একটু দরুদ শরীফ পড়ে, সূরা ফাতিহা পড়ে, কুল হুয়াল্লাহ পড়ে দোয়া করিও, কান্না করি, আর আল্লাহরে বলিও, দয়ার মালিক আর কোনদিন গুনাহ করব না, মরার আগে তওবা করিয়া মরতে চাই, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, এই জবানের দ্বারা কোনদিন কারো গীবত করব না, গালাগালি করব না। তওবা করার মতো যদি হয়, অন্তরে যদি মুনাফিকি দুর্বলতা না থাকে, যাদের অন্তর খাঁটিভাবে তওবার জন্য তৈয়ার, তাদেরকে বলবো দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, যারা হাত তুলেছেন কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায়া দেখেন, এই বেহেশতের বাগানে আপনার গোলামরা হাজির হয়ে গেছে। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী চাকুরিজীবী, আমার কলিজার কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালে কত মা বোনেরা, আমরা গুনাহগার, জাহান্নামের আসামি। আজকে গুনার জন্য তওবার দরজায় হাজির হয়েছি। শয়তানের ধোকায় কত গুনাহ করেছি। আমার গুনার খবর আমার মা বাবা, ভাই বোন, আপন জনেরা কেউ জানে না। ও আল্লাহ, আপনি জানেন, রাগ করিয়াও তো পানি বন্ধ করেন নাই। আজকে গুনার কথা নিজে স্বীকার করিয়া তওবার জন্য হাত তুলে ফেলেছি। গুনার কারণে আমার হাত নাপাক। এই জবানের দ্বারা কত গুনাহ করেছি, চোখের দ্বারা কত গুনাহ দেখলাম, এই হাতের দ্বারা কত গুনাহ করেছি। ও আল্লাহ, আপনার দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। তওবার নিয়তে হাত তুলেছি রে আল্লাহ। গুনার কারণে দিলটা পাথরের থেকেও খারাপ। তোমার জাহান্নামের আযাবের ভয়ে পাথর কাঁদে, আর আমার চোখে পানিও নাই। আমার কলমটা পাথরের থেকেও শক্ত। আমার মতো নিষ্ঠুর জাহান্নামী মনে হয় এই প্যান্ডেলে আর একজনও নাই। গুনার কারণে এত কলমটা খারাপ, চোখে পানিও নাই। ও আল্লাহ, তাকাইয়া দেখেন, এই ময়দানে কি কান্নাওয়ালা কেউ নাই? ও কান্নাওয়ালা বাবারা, আপনাদের কপাল কত ভালো, আমাদের কপাল খারাপ।
আমাদের চোখে পানি নাই, গুনার কারণে আমার আল্লাহ বেজার। আপনারা কান্নাওয়ালাদের কপাল কত ভালো। আমরা আপনাদের কাছে একটু দোয়া চাই, আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহ যেন আমাদের গুনাহ অবস্থায় ফিরাইয়া না দেয়। আল্লাহর কাছে গুনাহ নিয়ে উঠতে পারবো না, দুনিয়াতে গরম সইতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? দুই পার্শ্বের মাটির চাপ সইতে পারবো না, হাসরের ময়দানে সূর্যের গরম সহ্য করতে পারবো না। ও আল্লাহ, গুনাহগার মহিলা রাগ কইরা তারাইয়া দিয়ে দারে মালিক। ও আল্লাহর বান্দারা, আল্লাহর দরবারে দাঁড়ানোর ভয়ে যদি নবীরা কাঁদেন, সাহাবায়ে কেরামরা জান্নাতের টিকিট পাইয়াও কান্না করেন, তোমার কপাল এত কেন খারাপ? ডানে বামে তাকাইয়াও কি তোমার একটু ভয় লাগে না? একটু কি লজ্জা করে না? দেখো তোমার ডানে বামে কত কান্নার আওয়াজ। তোমার কি হলো? চোখে কেন পানি নাই? ওই মা বাবার বরদোয়া কি কপালে লাগাইছো? মুরব্বীদের বরদোয়া কি কপালে লাগাইছো রে বাবা? এখনো সময় আছে, কান্নাওয়ালার কাছে গিয়া হাতটা ধইরা দোয়া চা। কান্নাওয়ালা দোয়া করলে খালি ফেরত যাবে না, কান্নাওয়ালার কাছে দোয়া চাও আর আমার আল্লাহকে অন্তর থেকে ডাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মুমিন, কোন বেঈমানকে আল্লাহ বলেন নাই, মুমিন যারা যারা অন্তর দিয়া বিশ্বাস করে আল্লাহ আছে, নবী আছে, কোরআন আছে, হাদিস আছে, কিয়ামত আছে, আল্লাহ বলেন, হে মুমিন, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্জন করলে লাভ কি জানো? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর দরবারে সব থেকে দামি ওই বান্দা, ওই বান্দি যার মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। নবীজি বলেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর জন্যই সওয়াবের আশায় যারা রমজানে রোজা রাখবে, আল্লাহ তাদের সব গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়ামান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা রমজানে দণ্ডায়মান হালাতে ইবাদত করবেন, দাঁড়াইয়া ইবাদতে কাটাবেন, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। রমজান বড় বরকতের মাস। প্রতি বছর 12টা মাসে একটা বছর হবে, সিদ্ধান্ত আল্লাহ। আল্লাহ এই সিদ্ধান্ত করে রেখেছেন যে প্রত্যেক বছরে মাস হবে কয়টা? 12টা। কোন বছরে কিয়ামতের আগে 11 মাসে বছর হবে না, 13 মাসে বছর হবে না। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ
ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন গণনার আকারে বছরে মাস 12টা, এর মধ্যে 4 মাস হলো দামি। কয় মাস? রজব। এখন কোন মাস চলে জানেননি? এর আগেরটা কি গেছে? রজব। 12 মাসে 1 বছর। সম্মানিত মাস কয়টা? সর্বোচ্চ সম্মানিত 4 মাস। রজব একটা কি? রজব। জিকাদা, যুলহিজ্জা, মুহররম, অর্থাৎ রমাজানের পরের মাসের পরের 3 মাস। রমাজান, শাওয়াল, এরপরে জিকাদা, যুলহিজ্জা, মুহররম। কয় মাস হইল? বুঝেন নাই? অর্থাৎ মুহররম এর আগের 2 মাস সহ 3 মাস, আর হইল শাবানের আগে রজব। এই 4 মাস। এই 4 মাস সম্মানিত কেন? তো অন্য মাসগুলো অসম্মানিত, এরকম একটা প্রশ্ন বলে না। এই 4 মাসে যুদ্ধ করা নিষেধ। ওই প্রেক্ষাপটে আয়াত নাজিল হয়েছিল। এ নিয়ে অনেক আলোচনা এখানে আছে। তবে এখন কিন্তু ওই আইন নেই যে এই 4 মাসে যুদ্ধ করা যাবে না, এই আইন এখন নেই। প্রশ্ন হলো, হাদিস শরীফে আছে সাইয়্যিদুশ শুহুর শাহরু রমাজান। পুরা মাসের মধ্যে যত মাস আছে বছরের মধ্যে সাইয়্যিদ, সরদার হলো রমাজান। কিন্তু এই 4 মাসের যে নাম কইলাম, এর মধ্যে রমাজান কত নম্বরে আছে জানেননি? বুঝেন নেই? বছরে 12 মাস, 4 মাস সম্মানিত। রজব, জিকাদা, যুলহিজ্জা, মুহররম। কয় মাস হইল? রমজান আছে কয় নম্বরে? আবার নাম শুনে, রজব, জিকাদা, যুলহিজ্জা, মুহররম। রমজান আছে কত নম্বরে? হ্যাঁ, এখনো বুঝেন নাই? রমজানের নাম এখানে। 12 মাসের মধ্যে 4 মাস বড় দামি, তবে রমজান গেল কই? নবী বলেন সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের মধ্যে সরদার হলো শাহরু রমাজান। রমজানের নামটা নাই কেন? রোজার বয়ান করতে লাগবে অনেক টাইম। কিছু বয়ান কইরা মাঝখানে আছে কিলাকিলি। কিলাকিলি আছে না? বাতেলেরা বলে আমরা 20 পারব না, আমগো মাজা ব্যথা 8-এর বেশি নয়। মাজা ব্যথা হলো আছে না নেই? এখানে বউ কিলাকিলি আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। বাতিলের বিরুদ্ধে কথা বলা হিংসা না সুন্নত? বলেন না কেন? হিংসুক হিংসায় জ্বলে জ্বলে ছাই হয়ে যাচ্ছে। আমরা ওদের হিংসায় না পড়ে কাজ করার দ্বারা আমাদের কাজ আগায় যাইতেছে। কথা বলেন না কেন? একজনে বলে কওমি মাদ্রাসা কম না বেশি? বলেন তো, বলেন তো। আমি শুরুতেই বলছি, আপনি মানেন না মানেন, সত্য কথাটার সাক্ষী দিয়েন। যুবকেরাও বলবা তোমরা সবাই শিক্ষিত, আমরা হইলাম সমাজের বোকা মানুষ। তোমরাই তো বলো টুপিওয়ালাদের মাথায় কিচ্ছু নাই, সব বোকা। তো মনে করে এর মধ্যে আমি হইলাম তোমাদের নজরে আরো বড় বোকা। তা আমি বোকার বয়ান শুনতে আসছো কেন? যাক, এ প্রশ্ন ভিন্ন। খোদায় যদি কবুল করে ফিরায় কে? আর খোদায় যদি কপাল পুড়িয়া দেয়, তো আমি হাফিজুর রহমান কেন, হাটহাজারীর হুজুর কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং নবী বয়ান করলেও কালেমা পড়ে না? এরকম কত বড় নিকৃষ্ট বেঈমান হলে রসুলের বয়ানও কালেমা পড়ে না? 2-1টা বেঈমানের নাম জানেননি? বলেন তো। আবু জাহাল, আবু লাহাব।
কেমন নিকৃষ্ট কপাল পোড়া রাহমাতুল লিল আলামিনের বয়ানেও কালেমা পড়ে না, বরং বিরোধিতা করে। আর আমার মাওলা যদি কপালটা খুলে দেন, নবীজিরে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে মুসলমান হয়। এরকম সান কপাল্লাকে জোরে বলো, এর নাম কপাল। এই পণ্ডিতেরা, এর নাম কপাল। কপাল যদি পুড়িয়া যায়, রহমতের নবীর বয়ানও কালেমা কপালে আসে না। কপাল যদি খুলে যায়, নবীরে জবাই করতে এসেও বান্দা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এরে আল্লাহর গোলাম, এখানে আপনারা ওয়াজের প্যান্ডেলে আছেন, কিন্তু বহু কপাল পোড়ারা প্যান্ডেলে ঢুকতে পারে নাই, বাইরে দোকানে আড্ডা করে কবিরা গুনাহ করে। কপাল ভালো না পোড়া? আবার একদল ওয়াজের প্যান্ডেলে ঢুকছে ঠিক, কিন্তু কপাল বড় খারাপ। ওলামায়ে কেরামের কথা শুনতে কপাল নাই, গজবের মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে আছে। কপাল পোড়া। কপাল ভালো না পোড়া? এই যে আপনারা এই মোবাইলওয়ালার গোলামেরা যে মোবাইলটা ধরে রাখছো, আমার ছবি মোবাইলে নিতেছো, এক নাম্বার কথা, ছবি কি ওখান থেকে স্পষ্ট আসবে? সত্য কথা বলতে বলছি না? তুমি 200 হাত দূরে বসে মোবাইলটা ধরছো, ছবি স্পষ্ট আসবে? বয়ান স্পষ্ট আসবে? তুমি যে কামটা করতেছো, এই কামটা তো মিডিয়াওয়ালারা নিখুঁত ভাবে করে, তোমারে শয়তানে লাড়েনি। তোমার কপাল এত খারাপ কেন? তুমি বেহেশতের বাগানে বইয়া এরপরে এটা করো কেন? এটা তো এমন একটা বেহেশতের বাগান যে বসার সাথে সাথে সব গুনাহ মাফ। তোমার কাজটাই তো মিডিয়াওয়ালারা করে নিখুঁত ভাবে, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে যাবা। তুমি কেন মোবাইল নিয়ে বসে আছো? নাম্বার 2, এই যে ছবি তুলতেছো, সরকারের অর্ডার আর মদিনাওয়ালার অর্ডার ছাড়া ছবি তোলা 1000 কোটি বার হারাম। হারাম, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আল্লাহর কসম, আমি মুসলমানের বাচ্চা হয়ে বলছি, আমি রসুলের মোহাব্বত নিয়ে বলছি, আল্লাহর আইন, রসুলের তরিকার অনুমতি ছাড়া, সরকারের অর্ডার ছাড়া ছবি তোলা হারাম, 1000 কোটি বার হারাম, কবিরা গুনাহ। তুমি ছবি তুলো কেন? কি তোমার কাছে কি শরীয়তের দলিল আছে বলো? সরকারের অর্ডার? বলেন না কেন? যুবক বাবারা জবাব দাও, বেয়াদবি মাপ চাই, আল্লাহর হস্তে মাপ চাই, আমি জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলছি। তুমি যে ছবি উঠাইতেছো, এই ছবি উঠানো তো অনর্থক, সম্পূর্ণ কবিরা গুনাহ। বর্ষ বেহেশতের বাগানে করতেছো কবিরা গুনাহ, এ কথা বলবে কে, শুনবে কে? এত নষ্ট যে বক্তা বাদ দিবে, তারপরে আকাম বাদ দিবে না। বক্তা দাওয়াত বাদ, এই বক্তারে আর দাওয়াত দেয়া যাবে না, কিন্তু আমরা আকাম চলবে। কে বলবে এই কথা, কে শুনবে এই কথা? আল্লাহর জন্য বললাম, রসুলের মোহাব্বতে আল্লাহ আমাকে মাফ করেন। কিছু হোক বা না হোক, বলার দায়িত্ব আমার। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কোরআনের আয়াত, আলোচনা চালায় যাও, মানুক আর না মানুক, ফায়দা থেকে খালি না। একটা লোক যদি হেদায়েতে আসে না, আর অনর্থক ছবি তুলে কবিরা গুনাহ। হাদিস শরীফ খুলো, ব্যানার দি লাগাও আহলে হাদিস, তোমরা হাদিস মানারই কই? হাদিসে আছে ছবি তুলনেওয়ালাদের আযাব কিয়ামতের দিন বেশি হবে। কিয়ামতের দিন আযাব তাদের বেশি হবে যারা অনর্থক ছবি তুলে। এই যে ভিডিও করে, নিয়েও তো অনেক ইখতিলাফ। আমাদের মুরব্বীরা তো এগুলো পছন্দই করেন না। আমরা কিছু বলি না, একবার তো বন্ধ করে দিছিলাম। কিছু ফায়দা যদি হয় সেই ক্ষেত্রে একটু ছাড় দিছি, চুপচাপ থাকি। তার মানে এটা না যে এটা আমার কলিজা দিয়ে মহব্বত করে।
অনেকে তো টাকা দিয়ে মিডিয়া এনে বসায়, কি জন্য করে আল্লাহই ভালো জানেন। দুনিয়ার মানুষ বিচার করে উপরের হালাত দেখে, আল্লাহ বিচার করে কলব দেখে। ওই ঘটনা কখন শোনাবো? কিয়ামতের দিন আল্লাহ 3 ব্যক্তিকে ডাকবেন। দুনিয়ার সব বিবেক বলে এরা জান্নাতি, আল্লাহ কয় এগো শিকল লাগাও জাহান্নামের। দেখেন দুনিয়ার সবাই বলে 3 জন লোক জান্নাতি। 1 নাম্বার আল্লাহর কাছে দাঁড় করাবেন প্রথম যে শহীদ, যুদ্ধের ময়দানে গলা কেটে ফেলেছে। আল্লাহ বলবে, শহীদ তুমি যুদ্ধে গেছো কেন? তোমার গায়ে রক্ত লাগানো কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শহীদ বলবে, আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধ করেছি। আল্লাহ কয়, এটা তো দুনিয়াওয়ালারা সবাই জানে তুমি দ্বীনের জন্য করছো। না, আমি আল্লাহ তো তোমার ভিতরের খবর জানি, তুমি নিজের জন্য করেছো। মানুষ তোমাকে জানো যোদ্ধা বলে, মানুষ জানে উপরেরটা, আমি জানি ভিতরেরটা। অতএব তুমি দুনিয়া কামাই করার জন্য করছো, দুনিয়ায় তুমি বাহা বাহা পেয়েছো। যাও, এই জাহান্নামের ফেরেশতারে ধর, শিকল লাগায় জাহান্নামে নাও। সহিহ হাদিস। দ্বিতীয়বারে ডাকবেন আমার মতো আলেম মাওলানা, আসো। এই মাওলানা সাহেব, তুমি আলেম হইছো কেন? বলবে, আল্লাহ দ্বীনের দাওয়াতের কাজ করব। না, তুমি তো দ্বীনের জন্য করো নাই, করেছো নিজের জন্য। মানুষ তোমাকে মাওলানা না বললে কষ্ট পাইতা, কেউ জানে না, আমি তো জানি। আমি তো ভিতরেরটা জানি, তোমার অন্তর। শেষবারে আল্লাহ বলবে, রে ধর জাহান্নামের ফেরেশতা, শিকল লাগায় জাহান্নামে নিয়ে যাও। তৃতীয় ব্যক্তি হবে দানবীর, দান সৎকা করে, মাদ্রাসা মসজিদ করে, কালভার্ট করে, রাস্তাঘাট করে, এতিম অসহায়কে সহযোগিতা করে। এরও ধৈর্য আল্লাহ বলবেন, কেন করছো? কয় তোমার জন্য। কয় না, আলহাজ না লেখলে মেজাজ গরম করতি, কেউ জানে না, আমি তো জানি। টাকা পয়সা দান করছো, নামটা ছোট কইরা লেখছে, মনে কষ্ট পাইছো, কেউ জানে না, আমি তো জানি। তুমি তো দুনিয়ায় দান সৎকা করছো, তোমার নামটা সাইনবোর্ডে থাকবে দানবীর। তাহলে তুমি দুনিয়া পাইছো, আসলে যা চাইছো তা দুনিয়ায় পেয়ে গেছো, আমার কাছে কিছু নাই। জাহান্নামের ফেরেশতাকে ধরে শিকল লাগায় জাহান্নামে নিয়ে যাও। কিসের বড়াই করেন? আল্লাহ হেদায়েত দান করুন। তো রমজানের রোজা আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ ডাইরেক্ট যদি বলেন এত কিছু ঘুরাই ফিরায় না, আল্লাহ যদি বলেন হুকুম দিলাম রোজা রাখ, ডাইরেক্ট আল্লাহ না বলে একটু ঘুরাইয়া বলছেন মায়া লাগাইয়া, ও বন্ধুরা। আল্লাহ খুব মোহাব্বতের ডাক হলো মুমিন। মুমিন মানে আল্লাহর বন্ধু ছাড়া অন্য কেউ, আল্লাহর মুমিন ছাড়া আল্লাহর অন্য কোনো আপন কেউ নেই। আল্লাহর সব থেকে বেশি আপন বন্ধু যারা মুমিন তারা। 1 নাম্বার আল্লাহ কয়, এই আমার বন্ধুরা। তো বন্ধুরে ডাক দিছে, বন্ধু তো বন্ধুর সাথে মহব্বতে কঠিন কথা বললেও মানতে বাধ্য। এই জন্য আল্লাহ প্রথম ব্যবহার করলেন, তুমি আমার প্রিয় বন্ধু। তোমাকে একটা কথা বলি, কি? রমজান আসতেছে, বরকতের মাস, একটা রোজা রাখবা। তো সেটা কেমন? সারাদিন না খায়া থাকতে হবে। এটা কেমন কষ্টের কাজ? না না, তোমার কষ্টের কিছু নাই, তোমার পূর্বে যারা বাপ দাদা গেছিল এরাও রাখছে। ও, তারা যদি রাখতে পারে তাহলে আমিও ইনশাআল্লাহ পারবো। আল্লাহ এভাবে হুকুমটা আসান করে দিলেন। কেন করবা? আমার তাকওয়া অর্জন করবা। তাকওয়া অর্জন করতে পারলেই আমি দুনিয়াতে 6টা পুরস্কার তোমাকে দিব, আখিরাতে 2টা পুরস্কার দান করব। দুনিয়ায় পুরস্কার 6টা, আখিরাতে পুরস্কার হলো 2টা। কাদের জন্য? যারা তাকওয়া অর্জন করবে। রমজানের সাথে তাকওয়ার সম্পর্ক বড় গভীর। বছরে 12টা মাস,
4 মাস বড় দামি, তবে রমাজান নামটা কেন সেখানে নাই? উদাহরণত আমি বলি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীকে বললেন, হে পয়গম্বর, আপনার হাতে গড়া সাহাবীদের মধ্যে একটু বলবেন মর্যাদায় কে আগানো। আম্মা জান মনে মনে ভাবছেন আমার আব্বার নাম কইবেন। আব্বাকে নবীও বুঝছেন, নবী ঘুরাই দিছেন, কয় আমার সাহাবীদের মধ্যে দামি আমার সাহাবী ওমর। আম্মা জান আশ্চর্য হয়ে গেলেন, বাবার নাম না বলে ওমরের নাম বললেন। বেশি কথাও বলা যায় না, কারণ রহমতের নবী আমার, প্রত্যেকটা কথার আদব আছে। একবার এক আবদার করতে গিয়া আল্লাহ আয়াত নাযিল করে বলছেন, নবী তাড়াতাড়ি আপনার স্ত্রীদের তওবা করতে বলেন, যদি তওবা না করে একসাথে সব বিবি তালাক দিয়ে দিবেন, একসাথে সব তালাক। আর নাইলে তাড়াতাড়ি বলেন তওবা করতে। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাঈ ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। আবার কোন কথা কইয়ে পেছে বলি, জিগাইলাম আপনার সাহাবীদের মধ্যে দামি কে? আব্বা জানের নাম না বলে ওমরের নাম বলেছেন। নবীও বুঝে শুনে একটু ঘুরায় বলছেন, ও আয়েশা জানোনি ওমরের দাম কত? আকাশের দিকে নক্ষত্রগুলো দেখো, নক্ষত্রগুলো যেমন অগণিত, আমার ওমরের আমলটাও তেমন অগণিত আমল। বাবার নামটা কইল না, ভিতরে ভিতরে একটু খুব খুঁতখুত করতেছে, কি করি? জিগাইলাম বাবার নাম হুনার জন্য, কইল না। এখন কি করা যায়? নবীও কয় না, আম্মা জানো সাহস পায় না, নবীও কিছু কয় না, চুপ। আম্মা জান এক পর্যায়ে বলেই ফেললেন, আর ভিতরে রাখতে পারলেন না, আমার আব্বা জানের নাম নাই? তোমার বাবা আবু বকর? বলে হ্যাঁ। তোমার বাবা আবু বকর নামটা তো স্পেশাল, সেটা তো আলাদা স্পেশাল। বছরে 12টা মাস, 4 মাস হলো দামি, রজব, জিকদা, যুলহিজ্জা, মুহররম, রমজান কই? আল্লাহ কয় এটা তো স্পেশাল। আবু বকরের নামটা কেন বলি নাই? আবু বকর আমার স্পেশাল সাহাবী। কেমন সাহাবী জানো? সারা দুনিয়ার আমার উম্মতে মুসলিমার নেক আমল যদি এক পালায় দেও, আমার আবু বকরের মাত্র 2টা আমল যদি ভিন্ন পালায় দেও, আমার আবু বকরের 2টা আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সেই সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, খোদার কসম এর মতো ভণ্ড পৃথিবীতে কেউ নাই। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা লেখবে, যারা বলবে, তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড মানে না, তারাও ভণ্ড। সাহাবায়ে কেরামের দাম কত এ নিয়ে ভিন্ন আলোচনা। এক কথায় বলবো, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। বলেন সব সাহাবায়ে কেরাম? নাম্বার 2, সমস্ত সাহাবায়ে কেরাম উম্মতের মডেল, আদর্শ, স্কেল। পুরা দুনিয়ার উম্মতের ঈমানের স্কেল হলো সাহাবায়ে কেরামের ঈমান। অতএব সাহাবায়ে কেরামদেরকে যদি কেউ বলে আমরা সত্যের মাপকাঠি, মিয়ারে হক মানি না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, সে ভণ্ড, রাসূলের দুশমন, ইসলামের দুশমন, ইহুদিদের পা চাটা গোলাম। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। এবার আমি 1 মিনিট সময় দিলাম, আমার কলিজার থেকে মহব্বতে বলছি, নিজের স্বার্থে বলি নাই। 1 মিনিট সময় দিলাম,
জান্নাতি কোন মুমিন দিল চায় জান্নাতে যাওয়া, কোন প্রশ্ন যদি এই ক্ষেত্রে থাকে দাঁড়াও, দুশ্মনের সাথে কোনোদিন আতাত করা যাবে না। সে আমার বাবা হলো, রসুলের দুশ্মন সে আমার দুশ্মন, ঠিক না? আমি আমার আব্বাকে মানি যদি আমার আব্বা আমার রসুলকে মানে, আমি আমার পীরকে মানি যদি আমার পীর আমার রসুলকে মানে। যে মানে না আমি সে তাকে আমি মানি না, মানি তারে ভিডামু বেয়াদবি করবো, দরকার নাই। আমার দরকার কি? আমার আল্লাহ আছে না, এত টেনশনের কি আছে? কি আপনারা বলেন তো, এই জমিনের মধ্যে ওয়াজ মাহফিল কম না বেশি? আগের তুলনায় মাদ্রাসা কম না বেশি? দেওবন্দি কওমি মাদ্রাসা একটু কমছে না, বাড়ছে? আচ্ছা, তাবলীগ? সত্য কথা বলতে কইছি, কিন্তু আপনি মানেন না মানেন সেটা ভিন্ন। তাবলীগ কমছে না বাড়ছে? চরমনাই বলেন, উজানি বাড়ছে? আপনাকে বিরোধিতার ফল কই? আজীবন বিরোধিতা করলেন, ফলাফল তো একটা দরকার। কি ফল পাইলেন এই 50 বছরে? তা আমার একজন জিজ্ঞাসা বাড়লো কেন, আমি বললাম দুশ্মনের বিরোধিতার কারণে বাড়ছে। আবু জাহিল্লা মক্কায় ঘুরে আর কয় মুহাম্মদের কাছে যাবি না পাগল। যারা মোটেও যাইতো না এরাও কয় এত সুনাম শুনলাম, হঠাৎ করে পাগল কেন? দেখতে যাই, দেখতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়। চরমনাইকে যদি আরো বাড়াইতে চাও তো আরো বিরোধিতা করো, তাবলীগ যদি আরো বাড়াইতে চাও তো আরো বিরোধিতা করো, কওমি মাদ্রাসা যদি বাড়াবার চিন্তা থাকে তো বিরোধিতা চালাও, আরো বাড়বে। কেমন বাড়বে? প্রত্যেকটা বাংলার ঘর হবে এক একটা কওমি মাদ্রাসা ইনশাআল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুন। এবার আসেন আর একটা প্রশ্ন করি, সত্য উত্তর দিবেন। তাবলীগের দ্বারা, কওমি মাদ্রাসার কারণে, দেওবন্দীদের কারণে, চরমনাইয়ের কারণে, উজানির কারণে আমার দেশের কি পরিমাণ মানুষ বেনামাজি হয়েছে? যুবকেরা বলো বাবা, তুমি আমাকে তোমার উল্টা সাইডের মানুষ মনে করো কেন? তোমার আল্লাহ আমার আল্লাহ তো এক, তা তুমি আমাকে ভিন্ন মনে করো কেন? তোমার অন্তর এত পচা কেন? তোমার নবী আমার নবী, তোমার কোরআন আমার কোরআন, কাবা, ধর্ম, কালেমা, তুমি আমাকে আলাদা মনে করো কেন? কি বিষয় কি? আমি পাঁচকল্লি মাথায় দিছি, অন্য টুপির বিরুদ্ধে তো বলি নাই, তুমি আমারটার বিরুদ্ধে বলো কেন? আমি কওমি মাদ্রাসায় পড়ি, কই আলিয়ার বিরুদ্ধে তো বলি নাই, স্কুল কলেজের বিরুদ্ধে তো বলি নাই, তুমি কওমির বিরুদ্ধে লেখো কেন? আমি তাবলীগের লাইনের সন্তান, কই তুমি যারা তাবলীগ করে না তাদের তো গালি দেই নাই, তুমি তাবলীগওয়ালারে গালি দাও কেন? কি বিষয়টা কি? কি চাও তুমি? তোমার অন্তরের হালাত কি? তুমি 10টা গালি দাও, আমরা কি গালি জানি না? গালি শিখতে কিতাব লাগে নাই, এ তো ল্যাংটা অবস্থায় মুখস্থ করে ফেলছি, তোর দুইয়া ফেলাইতে পারি, গালি দিয়া দেই না কেন? রসুলের আদর্শ লালন করি, রসুলের জীবনে কোনো গালি নেই। হ্যাঁ, দুই একটা বলি কখন? যখন দেখি উম্মতের উপরে হামলা চালাইতেছো ঈমান ধ্বংস করার জন্য, তখন এদের ঈমান হেফাজতের জন্য বলতেই হবে। তাও শালীনতার সাথে বলার চেষ্টা করি, এরপরও অজান্তে অশালীন কিছু হয়ে যায় নাকি, সেজন্য আল্লাহর কাছেও মাপ চাই, উম্মতের কাছেও মাপ চাই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। রমজানুল মুবারক বড় দামি এক মাস, তাকওয়া অর্জন করাই হলো মূল কাজ। তাকওয়া মানে আল্লাহর ভয়। ও আল্লাহর বান্দারা, এখানে আমি যদি প্রশ্ন করি আপনারা আল্লাহরে ভয় করেননি, সবাই হাত উঁচু করে বলবে আপনাদের থেকে বেশি ভয় করি। সবাই বলবে
অথচ এখানে এমন আল্লাহর আশিক আছেন যারা ফজর পড়েন নাই, যোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশার নামাজও পড়েন নাই। ময়দানে এশার নামাজ চলতেছিল, আমিও এখানে নামাজ পড়লাম। রাস্তায় বহু আল্লাহর বান্দারা নামাজ না পড়ে বিড়ি টানছে। মনে আসেনি কপালের কথা? একটু আগে বলছি না, কপাল। কপাল যদি পুড়ে যায় আমি কেন? রহমতের নবীও যদি বয়ান করে কপালে কালেমা আসবে না। আর কপাল যদি খুলে যায়, নবীকে জবাই করতে এসেও সে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ও যুবকেরা, কপাল পুড়িস না রে বাবা। তাকওয়ার বয়ান করা সহজ, অন্তরে তাকওয়া ঢুকানো বড় কঠিন। এরে নবীর আশিক, আল্লাহর ভয় অন্তরে জমা করার মানেটা কি? নামাজ পড়ে না, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহকে ভয় করার মানেটা কি? قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। হারাম থেকে বেঁচে থাকো, তাহলে তুমি আল্লাহর কাছে বড় দামি হবে মানুষের মধ্য থেকে। যদি তাকওয়া অর্জন করতে পারো, তাকওয়া মানে বেশি বেশি জিকির করা না, তেলাওয়াত করার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না। তাকওয়ার মূল স্লোগান হলো আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। রোজার সাথে তাকওয়ার কানেকশন খুব গভীর। রোজা মানি ছেড়ে দাও, তাকওয়া মানি ছেড়ে দাও। কি ছাড়বো? রোজাদার পানাহার ছেড়ে দাও। কি ছেড়ে দাও? তাকওয়া মানি গুনাহ ছেড়ে দাও। রোজা মানি বাঁচো, তাকওয়া মানিও বাঁচো। বলে কিসের থেকে বাঁচবা? ও রোজাদার, স্ত্রীদের থেকে বাঁচো, খানা দানার থেকে বাঁচো। তাকওয়া মানি গুনাহ থেকে নিজেকে বাঁচাও। এই তাকওয়া অর্জন করা মানে গুনাহ থেকে বাঁচিয়া থাকা। যেই বান্দা আল্লাহকে ভয় করবে, ওই বান্দা কখনো অন্যায় করবে না, আল্লাহর বিরুদ্ধে যাবে না। এর নাম হলো তাকওয়া। আর এই তাকওয়া যার অর্জন হবে, এর নাম মুত্তাকি। আল্লাহ বলেন, মুত্তাকিনদের জন্য দুনিয়াতে আমি পুরস্কার দিব 6টা, আখিরাতে দিব 2টা। আখিরাতের 1 নাম্বার পুরস্কার বিনা হিসাবে জান্নাত। দ্বিতীয় পুরস্কার হলো পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে, তাকওয়াওয়ালার সাথে হবে মুলাকাত। हर के दारद खौफे हक़दार दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक़ ची ज़े मखाज़ इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहां। रोजार माध्यमे ताकवा अर्जन करो। তাকওয়া মানি গুনাহ থেকে বাঁচা, রোজা মানি খানার থেকে বাঁচো। এরে আল্লাহর গোলাম, রোজার মাধ্যমে বান্দা তুমি নিজেকে কন্ট্রোল করে নাও। একটা রোজার দাম কত? অন্য মাসে একটা নফল, রমাজানে যদি ওই নফলটাই আদায় করো, ফরজের সমান সওয়াব। আরো আস্তে করে বলেন। ওই রমাজানে 1-এ 10, 10-এ আবার এক-একটায় 70 করে বেড়ে যাবে। একটা রোজার দাম কত? মিশকাত শরীফের হাদিস, পয়গম্বর বলেন, জন্মগত একটা কাক জন্ম থেকেই যদি ডানা, এই উঠে কেন, এই কি তোমাকে ব্যারাম কি? ওডার ব্যারাম থাকলে ভিতরে ঢুকছো কেন? আমার বহু আল্লাহর বান্দারা বাইরে দাঁড়ানো, ফাঁকে ফাঁকে বিড়ি টানবে গাইয়া, আবার বয়ান শুনবো। তোমরা এগুলাকে কাতারে দাঁড়াইতা, ভিতরে ঢুকে ডিস্টার্ব করো কেন? বয়ান কি এটা মাস্তানি করার জায়গা নাকি?
এই যে বয়ান করি আমরা বক্তারা, এই উসুলটা আজীবন মনে রাখবেন। একটা মূলনীতি বলে যাই, ছোট্ট কথা, আজীবন মনে রাখবেন। বক্তার বয়ান ভালো হওয়া না হওয়াটা সম্পূর্ণ নির্ভর করে শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর মহব্বতের উপর। বক্তার এলেমের হেডমে বয়ান হয় না। বহু এলেমওয়ালারা মাইকের সামনে কথা কইতে পারে না। আরে আমরা ভালো বয়ান করি, কত জায়গায় মানুষ এত কষ্ট পায় যে এত সুন্দর বয়ান করে, আজকে আমাকে এখানে বয়ান ভালো হয় নাই। এই বয়ান ভালো হওয়া না হওয়া সম্পূর্ণ নির্ভর শ্রোতাদের কলবের মহব্বত আর আকর্ষণের মধ্যে। আল্লাহ তো দয়া করবেনই, ভিন্ন কথা, আর ইখলাস তো থাকতেই হবে। আমি তো বলছি না আমার বয়ানে বাদ মাগরিব লেখা আছে না, বাদ মাগরিব লেখা আছে। একটা কাক হায়াতুল হায়ওয়ানে আছে, উড়ন্ত পাখিদের মধ্যে কাকের হায়াত বেশি, কমপক্ষে 1000 বছরের থেকে বেশি ওরা বাঁচে। তো একটা কাক যদি জন্ম থেকে উড়তে থাকে 1000 বছর শুধু উড়ে উড়ে সামনে যায়, যাইতে বুড়া হইয়া মরে গেছে, কত দূর গেল হিসাব মিলাও, কম্পিউটার ফেল। নবীজি বলেন, এই ঘটনাটা গত রোজায় বলছিলাম, ওই যে মুনাফিক অন্তর পচা আলেমের দুশ্মন, এটা নিয়ে বহু সমালোচনা করছে, অথচ বুঝলো না যে ঘটনাটা আমি হাদিস থেকে শুনেছি। এদের আলেমরাও যে এত মূর্খ